অবশেষে জামিন পেলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের মামলায় কারাগারে থাকা দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ছাড়া পেয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলু হোসেন এই জামিন মঞ্জুর করেছেন। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি সিয়াম। মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ বলেন, মামলায় দেওয়ার দণ্ডাদেশ চ্যালেঞ্জ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেছেন তার মক্কেল। একই সঙ্গে আদালতে তার জামিনের আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে তার জামিন মঞ্জুর করেন। এখন মাহমুদুর রহমানের কারা মুক্তিতে কোনো বাধা নেই। এর আগে 29 সেপ্টেম্বর একই মামলায় মাহমুদুর রহমানকে কারাগারে পাঠান আদালত। ওই দিন সকাল 10:30টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ওই মামলার আত্মসমর্পণ করেন তিনি। সেই সঙ্গে আপিল শর্তে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক জামিন নাম মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রহমান সহ 5 জনকে পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অপর 3 আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভূঁইয়া। আসামিদের দণ্ডবিধির 365 ধারায় 5 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। জরিমানায় টাকা অনাদায়ে তাদের আরও 1 মাসের কারাভোগ করতে হবে। এছাড়া একই আইনে 120 খ ধারায় 2 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানার অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। 2 ধারায় সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছে। মামলার অভিযোগে বলা হয়, 2011 সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপি সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন সহ বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের সর্বোচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর নয়া পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসামিরা একত্র হয়ে যোগ সাধছে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3 আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন। 2018 সালে 19 ফেব্রুয়ারি এই 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গত 27 সেপ্টেম্বর সকালে তুরস্ক থেকে দেশে ফিরেছেন মাহমুদুর রহমান। এ সময় বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিএনপি সরকারে দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময় দায়িত্ব পালন শেষে মাহমুদুর রহমান সাংবাদিকতা হিসেবে নিজেকে নিযুক্ত করেন। দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। বিগত সরকারের ফ্যাসিবাদের আচরণের বিরুদ্ধে আমার দেশ পত্রিকায় লেখনির কারণে মাহমুদুর রহমানকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্মম নির্যাতন করা হয়। তিনি বিগত সরকারের সব অপহরণ ও অগণতান্ত্রিক ফ্যাসিবাদের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ও আপোষহীন লিখেছেন। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।